জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহেবজাদি, এর সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা আবুল আসের সাথে বিবাহ সংগঠিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে এই বিয়ে অনুষ্ঠিত হয়। সৈয়দা জৈনাব এবং আবুল আসের পারিবারিক জীবন খুবই সুখে শান্তিতে পেয়ার মহব্বতের সাথে অতিবাহিত হচ্ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, সৈয়দা জৈনাব কলমা পড়ে ইসলাম কবুল করলেন, কিন্তু আবুল আস কলমা পড়তে দেরি করল। এমনকি বদরের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে আবুল আসও যুদ্ধে অংশগ্রহণ করে, আর আবুল আস বদরের ময়দানে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। বদরে যেসব কাফের কয়েদ হয়েছিল তাদের ব্যাপারে সিদ্ধান্ত হলো যে তাদের কাছ থেকে ফিদিয়া গ্রহণপূর্বক তাদেরকে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেক কয়েদির আত্মীয় স্বজনরা ফিদিয়া দিয়ে দিয়ে কয়েদিদের ছাড়িয়ে নিয়ে গেল। এদিকে হযরত সৈয়দা জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে তার স্বামীকে ছাড়ানোর জন্য তার নিজের একটি স্বর্ণের হার ফিদিয়া স্বরূপ পাঠালেন। সে হারটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসলো। হারটি দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারলেন, কারণ এটি সেই হার যেটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহুকে গিফট দিয়েছিলেন। আর সৈয়দা খাদিজা নিজের বড় মেয়ের বিয়েতে তাকে গিফট দিয়ে দিলেন। আর আজ সেই হার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সৈয়দা জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর ফিদিয়া স্বরূপ পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদছেন, সাহাবাগণ প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার এই হারটি দেখে খাদিজার কথা মনে পড়ে গেল। তখন সাহাবাগণ পরামর্শ দিলেন যেন হারটিও ফেরত দিয়ে দেয় এবং আবুল আসকেও যেন ছেড়ে দেওয়া হয়। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আসকে বললেন, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে শর্ত হলো তুমি মক্কায় গিয়ে আমার মেয়ে জৈনাবকে হিজরত করার অনুমতি দিবে। হযরত জৈনাব যখন হিজরত করে আসছিলেন তখন তিনি গর্ভবতী ছিলেন। উটে চড়ে তিনি হিজরত করছিলেন, কিন্তু একজন কাফের হযরত জৈনাবের উটের পায়ে এমন আঘাত করল, উট থেকে হযরত জৈনাব নিচে পড়ে গিয়ে তার একটি পাঁজরের হাড্ডি ভেঙে গেল এবং গর্ভের সন্তানও নষ্ট হয়ে গেল। এমন অবস্থাতেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কতই কষ্টের ছিল সেই হিজরত। আর হযরত জৈনাব সারা জীবন সে ভাঙা পাঁজরের ব্যথায় কাতরাতেন এবং সে ব্যথাতেই তিনি শহীদ হয়ে যান। দেখুন, যার কারণে হুজুরের সামনে এত কষ্ট পেয়ে সৈয়দা জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। সে ইবনে আসওয়াদ মক্কা বিজয়ের দিন হুজুরের সামনে এসে উঁচু আওয়াজে কলমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। যত বড় গুনাহ হয়ে হোক, শুধুমাত্র একবার বলে দিলে সব মাফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা আল্লাহর এতই প্রিয়, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে।